ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, জুলাইয়ের অন্যতম সংগঠক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কাম। একসাথে আমরা একসাথে স্লোগান দেব, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই এবার হামলা কেন? ইন্টারিম জবাব দে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে পালিয়েছে। জুলাইয়ের 2000 ভাই বোন শহীদ হওয়ার মাধ্যমে, 40,000 ভাই বোন গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে গত 16 বছরে যেই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, জুডিশিয়াল কিলিং করেছে, গণহত্যা করেছে, তাদেরকে দেশ থেকে সমালোৎপাদন করা হবে। কিন্তু আমরা আজকে 1 বছর পরে দেখতে পাচ্ছি এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে দিল্লির এক্সটেনশন সেই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে যত ফ্যাসিস্টরা আছে, খুনি হাসিনার যত দূষররা আছে, তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই খুনি হাসিনার দূষররা, এই গোপালীরা আজকে ইন্টারিমের মধ্যে ভর করেছে। আজকে আমরা যখন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলি, তখন এই ইন্টারিমের কিছু কালচারাল ফ্যাসিস্টরা তারা এই খুনি হাসিনাকে পুনর্বহাল করতে চায়। তাদের প্রতি তাদের দরদ তৈরি হয়, তারা আমাদের সুশৃঙ্খল আন্দোলনকে মত বলে। আমি হুঁশিয়ার করতে চাই, এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষরদের কোন জায়গা হবে না। এই বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষরদের কোন জায়গা হবে না। আবু সাঈদের এই বাংলায়, ওয়াসিমের এই বাংলায়, শান্তের এই বাংলায়, আলী রায়হানের এই বাংলায় খুনি হাসিনা এবং তার দূষরদের কোন জায়গা হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা যদি বিচার করতে না পারেন আপনারা পদত্যাগ করেন। ছাত্র জনতা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে। জুলাইয়ের রক্তের উপর আপনারা আজকে ক্ষমতায় বসেছেন, আপনারা এখানে ভোট বিলাসের জন্য বসেননি। আপনারা যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করেন, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। খুনি হাসিনা এবং তার দূষরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, সকল গুন্ডা পান্ডা বাংলাদেশের যে প্রান্তে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসুন। ইনকিলাব জিন্দাবাদ।